আজকে আমরা রাষ্ট্রীয় সংস্কার ৩১ দফা আমরা তারুণ্যের অহংকার ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক তারেক রহমান সাহেবের পক্ষ থেকে রাষ্ট্রের যে সংস্কারের ৩১ দফা দেওয়া হয়েছে এটা নিয়ে মানুষকে সচেতন করার জন্য এবং করোনার আপনারা জানেন নতুন একটা ভেরিয়েন্ট আসছে যেটার কোনো উপশম বোঝার কোনো উপায় থাকে না, ঠান্ডা থাকে না, কাশি হয় না, জ্বর আসে না। আমাদের উপর নির্দেশনা এসেছিল মানুষকে সচেতন করার জন্য। তার লক্ষ্যেই আমরা আজকে দ্বিতীয় দিনের মতো আমরা মাঠে নেমেছি এবং মানুষকে সচেতন করার জন্য চেষ্টা করছি। এখন যে ব্যাপারটা হচ্ছে একদল কিন্তু বের হয়েছে আগে সংস্কার পরে নির্বাচন হয়েছে না, আসলে কিন্তু আমরা এই সংস্কারটা আরো 2 বছর আগে থেকেই এই সংস্কারের জন্য আমরাই চাচ্ছি রাষ্ট্রীয় কাঠামো মেরামতের জন্য আমরাই কিন্তু বারবার আমরা চেয়েছি যা ৩১ দফাতে দেওয়া আছে, কিন্তু প্রচারণার অভাব বা মানুষকে বোঝানোর সক্ষমতা আমাদের বাড়াতে হবে। তাইলে এই ধরনের ভ্রান্ত কথাবার্তা যারা বলেন মানুষই এইটার উত্তর দিয়ে দিতে পারবে। দ্বিতীয়ত হচ্ছে করোনার যে এখন মহামারীটা আবার নতুন রূপে আসছে, এখান থেকে সচেতন থাকা ছাড়া কিন্তু বাঁচার কোনো রাস্তা নেই। আমরা সবাই চেষ্টা করব সুস্থ থাকতে এবং মানুষকে উদ্বুদ্ধ করতে, সুস্থ রাখতে। সেই সাথে সংবাদকর্মী যে ভাইয়েরা এখানে আছেন, প্রশাসনের যারা আছেন, সবাইকে আমি বলবো আপনারাও সচেতন থাকবেন, কারণ আমরা এবং আপনারা যে জায়গায় আপন মানুষ খুঁজে পাওয়া যায় না, আপনারা আমার কিন্তু সেখানে যাইতে হয়। সুতরাং আপনারা সুস্থ থাকলে সমাজটাকে আমরা সুস্থ রাখতে পারবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। নাম বাবারা নিঃসন্দেহে মানে আমাদের হচ্ছে কি এই সব সময় আমরা মাটিতে দাম বাড়াই দিই, স্যালাইন প্রয়োজন হলে স্যালাইনের দাম বাড়াই দিই, হাসপাতালের সামনে ডাবের দাম বেশি থাকে। এইগুলা বললে আবার আমরা রাষ্ট্রের সংস্কারও চাই, ঠিক না? আগে নিজের নৈতিক চরিত্রটাও তো ঠিক করা লাগবে। আমরা যার জায়গা থেকে আপনি ন্যায্য মূল্যে বিক্রি করেন, এইটা মনে করেন মানুষ একটা সেবা দেওয়া হবে। আর আমার পক্ষ থেকে মার্ক দিতে পেরেছেন না, আপনারা একটা মার্ক দিয়ে গেলাম পরেন। আর যারা আসবে সবার মার্ক করার জন্য সবাই মার্ক দিয়ে দেবে, ব্যবহার করে দিয়ে সবাই বলছেন আপনি তো সচেতন করতে বলছেন, মাস্কটা ব্যবহার করা লাগবে। আমার তো প্রতিদিনের মাস্ক দেওয়া সম্ভব না, সম্ভব শুরু করে দিয়ে গেলাম। নিজে বাঁচার তাগিদে মাস্কটা ব্যবহার করবেন, কাস্টমারদেরও উদ্বুদ্ধ করবেন মাস্ক পরার জন্য। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগে আপনারা সবাই সুস্থ থাকতে পারেন। ধন্যবাদ ভাই। আমাদের রাজনীতিবিদদের পাশাপাশি জাতির দর্পণ যারা সংবাদকর্মী আছেন তাদেরও সাবধান থাকাটা জরুরি। তোমাদের সাবধান থাকাটা বেশি জরুরি, সব জায়গায় যেতে হয়। যাও ভাই, কিবরিয়ার একটা দেন এই কাকে। কারণ আপনারা না যেতে পারবেন না, যে নিজের আত্মীয় স্বজন যেখানে যায় না সেখানে সংবাদকর্মীদের যাওয়া লাগে। আপনারা চেষ্টা করবেন সাবধানে থাকতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভাই ভাই উনি বিএনপির লোক, উনি চাষা, উনি দলের একনিষ্ঠ কর্মী। দফা রাষ্ট্র সংস্কারের জন্য ৩১ দফাতে শুনছেন না তারেক রহমান সাহেবের, এটা আমরা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার যে মানুষ জানতে হবে। এখন তো অনেক ধরনের কথা বলে, আগে সংস্কার পরে নির্বাচন। সংস্কার আপনার 2-3 বছর আগে থেকে আমরাই চাচ্ছি সবাই, সংস্কার সম্পর্কে আগে ধারণা থাকতে হবে। এই জন্য আমরা পৌঁছে দিলাম। আর দ্বিতীয় কথা হচ্ছে এই সচেতনতামূলক কিছু কথা লেখা আছে। এবার কিন্তু করোনার ভেরিয়েন্টটা ভালো না, কোনো উপশম পাওয়া যায় না। সচেতন থাকা ছাড়া ভাই বাঁচার কোনো উপায় নেই। আপনি যেহেতু উপার্জন করেন, আপনার সেফ থাকলে পরিবারটা শান্তিতে থাকবে। মাস্ক ব্যবহার করবেন, আমি একটা মাস্ক দিয়ে যাচ্ছি, বাকি মাস্কগুলো ব্যবহার করবেন। আর যে মাস্ক সুস্থ থাকতে হবে নাকি, মাস্কটা ব্যবহার করার চেষ্টা করেন আর লেখাগুলো পড়েন দয়া করে। আসসালাম।
বাইকে থাকতে হবো না, বাইকে থাকতে হইলে মাস্ক ব্যবহার করা লাগবে। ভালো মাস্কটা দিলাম, হয়তো এটা কম দামি জিনিস, আমি সবাই বক্স করে তো দেওয়া সম্ভব না, দিয়ে শুরু করে দিয়ে গেলাম। দয়া করে নিজে বাঁচার জন্য মাস্কটা ব্যবহার করেন বাবা। আর এখানে লেখাগুলো আছে, এটা কিন্তু শুধু এমনি লেখা নেই, একটু পড়ার চেষ্টা করেন বাসায়, ঠান্ডা করতে না। যারা এই দোকানে আসবে ভিবি করে বসায়েন না, ঠিক আছে? সবাই বলবেন মাস্ক ব্যবহার করতে। আর আমি আপনাদের সচেতন করলাম, আপনারা 5 জনের সচেতন করলাম। কথা দিলাম তো, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জানেন করতে পারেন, ঠান্ডা মাথায় পড়বেন। এখানে হয়তো সবগুলো ভাষা আপনি বুঝবেন না ওইভাবে, যে জায়গাগুলো বুঝবেন না স্থানীয় যে শিক্ষিত যারা লোক আছে, যারা জ্ঞানী লোক আছে, জানতে চেষ্টা করবেন এগুলো কি আছে এখানে। এটা কিন্তু আপনার আমার সবাই রাষ্ট্রের জন্য এটা দিচ্ছে। পক্ষান্তরে এই যে আপনার করোনার পরিস্থিতি তো ভালো না, শুনতেছেন না? এখন কিন্তু ঠান্ডা, কাশি, জ্বর হয় না, এগুলা হঠাৎ করে আক্রান্ত হয়, করবেন। সচেতন থাকতে হবে ভাই। আপনার চায়ের দোকানে বিভিন্ন ধরনের মানুষ আছে, বাইচা থাকলে দোকানদারি করতে হবে। যদি অসুস্থ হয়ে যান পারবেন, করতে হবে, জানতে হবে। না বুঝেন আমাদের কাছে জানবেন। আর করোনা পরিস্থিতিও ভালো না, করোনা নিয়ে করণীয় যা যা আছে এখানে কষ্ট করতে লাগবে। আর দ্বিতীয় কথা হচ্ছে তারেক রহমান সাহেব যে ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করছে, আপনার আমাদের দল ক্ষমতায় আসে, আপনার ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করবে, যাতে আমাদের মহিলারা আমাদের পরিবারগুলো খায় করে বাঁচতে পারে। রাষ্ট্র সংস্কারের জন্য কিন্তু 31 দফা। যারা সংস্কার নিয়ে আমাদের ভুল বুঝায় না, যে আগে সংস্কার পরে নির্বাচন, এই তারেক রহমান সাহেব কিন্তু আগে সংস্কার চাইছে, আরো 2 বছর আগে থেকে এই সংস্কার আমরা চাইছি সবার আগে। মানুষকে বুঝাইতে হবে, যাতে যারা আইসা মানুষকে ভুল বুঝায়, ভুল ঢোকায় যাতে আমরা না করি। এইখানে রাষ্ট্র সংস্কারের কথাই বলা আছে। এই সংস্কারগুলো চলমান প্রক্রিয়া, এটা 1 দিন 2 দিনে শেষ হয়ে যাবে না, ঠিক আছে? আপনার এগুলো বুঝতে হবে বাবা সবাই। মানুষের এখন চকচক করলে সময় হয় না, অনেকে ধোকা দিবে। সাহেবের পক্ষ থেকে আসছে, তিনি সচেতন করার জন্য কিছু লেখা এখানে আছে, দয়া করে পড়বেন, মাস্ক ব্যবহার করবেন, হাত দিয়ে বাসায় ঢুকেন। ভাই শিশুদের জন্য হচ্ছে হ্যাঁ, মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড, দুটা জিনিস বলুন। মাস্কটা দিলাম, এটা কিন্তু দামি জিনিস না, বাইকটা থাকলে কাজ করতে পারবেন। 2 টাকা বেশির জন্য সিএনজিতে গাদাগাদি করে লোক নিয়েন না। তারেক রহমান সাহেব করোনা থেকে মুক্তির জন্য, সচেতন হওয়ার জন্য সাথে সাথে 31 দফা নিয়ে শুনছেন, 31 দফাটাও উল্টা পেজে দেওয়া আছে, পড়বেন, বুঝার চেষ্টা করবেন। যেটা না বুঝবেন, স্থানীয় শিক্ষিত কিছু নেতৃবৃন্দ আছে না, যারা লেখাপড়া জানে, তাদের কাছে জিজ্ঞেস করবেন, ভাই এইটা কি ওইটা কি। যদি এও না বুঝেন আমার কাছে আসবেন, আমি চেষ্টা করবো আপনাদের ব্রিফ করার জন্য। কিন্তু বুঝতে হবে, ঠিক আছে বাবা? কাগজটা দিলাম, রাইখা দিলেন, এটা যাতে না হয়। সচেতন থাকেন, বাইরে থাকলে কাজ করতে পারবেন।